বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে বাংলা সাবজেক্টের উপর আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বরের 30টি প্রশ্ন আপনাদের সাজেশন দেব। তো যেহেতু বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে অল্প প্রশ্ন পড়ে আপনারা সারতে পারেন, আপনারা ভালো করে পড়তে পারেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। যেহেতু আপনাদের আর বেশি সময় নেই, তাই সেই কথা চিন্তা করেই বন্ধুরা আপনাদের এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বরের মাত্র 15টি প্রশ্ন দেখাবো। তো এই 15টি প্রশ্ন বন্ধুরা আপনারা ভালো করে বুঝে পড়বেন। আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে তার মধ্যে 10টা লিখতে হয়, তার মধ্যে আপনারা 10টা প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবেন। এই এই 30টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়বেন, কেননা অনেক প্রশ্ন বন্ধুরা ঘুরিয়ে আসবে। হয়তো প্রশ্ন অনেক, এখানে দেখুন একটা প্রশ্ন লেখা আছে, দেখুন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতার নাম কি? ধরুন আবার শ্রীকৃষ্ণ কীর্তন যিনি লিখেছেন, যে ওনার লেখা একটি কাব্যের নাম লেখো, ওনার লেখা একটি গ্রন্থের নাম লেখো। তো এইভাবে বন্ধুরা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই ভালো করে বুঝে পড়বেন এই 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়ুন, এবং আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো, সেগুলি ভালো করে পড়লেই আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কমন পেয়ে যাবে। তো বন্ধুরা অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদের কাছে দাবি করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, এবং অল নোটিফিকেশনের ওপর ক্লিক করে বেল বাটনের ওপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে কি হবে, যখনই আমি কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করব এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা আপনাদেরকে মাত্র 30টি প্রশ্ন দিয়েছি। তো অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে এই 30টি প্রশ্ন আপনারা পড়বেন। তো বন্ধুরা এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। খুব অল্প প্রশ্নই দেব বন্ধুরা, যাতে আপনারা এই অল্প সময়ের মধ্যে আপনারা পড়তে পারেন। তার উপর ভিত্তি করেই খুব অল্প প্রশ্ন দেব, ওই প্রশ্নগুলো পড়লেই হবে।
তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।